তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালোই আছেন। বন্ধুরা, আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে যদি কোনো ব্যক্তি কম বয়সেই সে তার যৌন শক্তি যদি হারিয়ে ফেলে অথবা ধাতুর সমস্যা যদি হয়ে থাকে, তো সেটা কীভাবে ঠিক করবেন। তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন, গাছটির নাম হচ্ছে হাতির সুর গাছ। গাছটি ভালো করে দেখুন, চিনতে পারবেন। এই গাছ অনেক জায়গায় পাওয়া যায়, অনেক জায়গা। তো আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়াতে আমি একটা ফোন কিনতে পেরেছি। তো আবার নতুন করে ভিডিও বানাতে ধরলাম। কপাল খারাপ থাকলে যা হয়, ফোনটা চুরি হয়ে গেল এত লোকের মাঝে, কী বলবো। তো যাই হোক, একটা দাদা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল। তো আমি তাকে বললাম যে আপনাকে আর কী শেখাবো, এই জিনিসটা অনেক লোকের প্রয়োজন, তো সবাইকে শিখিয়ে দিই। তো আপনাদের জন্য ভিডিওটি বানানো। তো গাছটিকে ভালো করে দেখুন। গাছটির নাম হাতির সুর গাছ। যদি কোনো ব্যক্তির যৌবন শক্তি হারিয়ে যায় অথবা তার কলমে যদি কালি শেষ হয়ে যায়, এক কথায় কলমে যদি কালি শেষ হয়ে যায়, তো আবার কি করে কালিটা রিফিল করবেন বুঝতেই পারছেন। আমি কিন্তু খোলামেলা কিছু বলছি না। কিছু কিছু লোক আছে ছোটোকালের ভুলের কারণে কিন্তু তার যৌন শক্তি হারিয়ে ফেলে। বিয়ের পর বউকে সুখ দিতে পারে না, যে কারণে পারিবারিক অশান্তি, ঝগড়া, হয়তো সে কাউকে বলতেও পারে না, মনের দুঃখ মনেই থেকে যায়। তো সেই সমস্যাটা আপনি ঠিক করতে পারবেন খুবই সহজে, আর একদিনেই আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। কিন্তু ওষুধটি খেতে হবে 7 দিন। কী করবেন? এটা কোনো দিন তারিখ লাগবে না, যেহেতু এটা কবিরাজি চিকিৎসা একটা গাছ। তো গাছের কাজ কিন্তু গাছে করবে। শুধু একটি কাজ করবেন, গাছকে বলবেন, হে ধর্মের গাছ, তোমাকে আমি এই কাজের জন্য নিয়ে যাচ্ছি, যদি আমার কাজ না হয় তোমার ধর্মের তো হয় হয়ে গেল। গাছটির শিকড় সংগ্রহ করে নেবেন, দেখিয়ে দিচ্ছি। আহা, ছিঁড়ে গেল। তো যাই হোক, এখান থেকে কেটে নেবেন। আর গাছটির শিকড় মোটামুটি এত বড় ছিল। তো আপনারা এখান থেকে কেটে নেবেন। কেটে নেওয়ার পর মোটামুটি এরকম 5 থেকে 6টা গাছ নিয়ে নেবেন, ঠিক আছে? নেওয়ার পর ভালো করে পেস্ট করবেন। পেস্ট করার পর 2 চামচ মধু দেবেন এর সাথে। মধু দেওয়ার পর ছোট ছোট একটি বড়ি নিয়ে রোদে শুকাবেন। মোটামুটি 3 দিন শুকাবেন। ভালো করে শুকিয়ে গেলে সেটাকে দাদা সকালে বিকালে অথবা সকাল রাত্রে খাবেন, দুধ দিয়ে খাবেন। যদি খালি পেটে খেতে পারেন তো খুবই উপকার হবে। সকালে বিকালে একটা করে খাবেন। আপনাকে কম করে 7 দিন ওষুধটা খেতে হবে, কিন্তু আপনার একদিনেই আপনার সমস্যাটা ঠিক হয়ে যাবে, প্রবলেমটা সলভ হয়ে যাবে। কিন্তু ওষুধটা আপনাকে 7 দিন খেতে হবে, তাহলে জিনিসটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো বুঝতে পেরেছেন, যদি কম বয়সে আপনার জনশক্তি হারিয়ে যায়, তো আপনার নিজের কাজ নিজেই করতে পারবেন। এর জন্য কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, কোনো এক্সট্রা টাকা খরচাও করতে হবে না। কিন্তু কাজ হবে খুব দ্রুত, যেটা আপনি ভাবতেও পারবেন না যে এত তাড়াতাড়ি কাজ হলো। তো যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যান, পাশে বেল আইকনটি প্রেস করে ভুলবেন না, কারণ আমি যদি কোনো ভিডিও দিই সেটা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, আবার আসুন নতুন ভিডিও নিয়ে।